নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ নববর্ষ। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। শুভ নববর্ষ উপলক্ষে বা যে কোনো ছুটির দিনে সকালের জলখাবারে এরকম গরম গরম লুচি আর সাদা তরকারি হলে খুবই ভালো হয়। দেখে নিন আজকের গরম গরম লুচি আর সাদা তরকারির রেসিপি। লুচির জন্য নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, সঙ্গে দিয়ে দেবো হাফ টি স্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ময়াম দিতে হবে। আমি এখানে 200 গ্রাম ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ময়দাটা দেবেন, আর লবণ, চিনি, তেলের পরিমাণটা কম বেশি করে নেবেন। খুব ভালো করে ময়াম দেওয়ার পরে দেখে নিন কত সুন্দর ময়াম দেওয়া হয়েছে। হাতে নিলে ঠিক এরকম মুঠো পাকালে এক জায়গা হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে সরিয়ে দিলে সরে যাচ্ছে। এবার জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। একবারে বেশি পরিমাণে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করব। আমি এখানে জলটা রুম টেম্পারেচারের জল নিয়েছি। ভালো করে ডো তৈরি করে ফিরে আসি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। খুব নরমও করিনি, আবার কিন্তু খুব শক্তও করিনি। এরকম করে হাত দিয়ে প্রেস করলে ঠিক দেবে যাচ্ছে, আবার পাঞ্চ করে ফিরে আসছে না। এবার হাতে একটু তেল দিয়ে ডোটার গায়ে তেল লাগিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ময়দা এভাবে রেখে দেওয়ার পরে কিন্তু অনেকটা নরম হয়ে যায়। এর মাঝে আলুর সাদা তরকারিটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা আলু পিল করে নিয়েছি। এবার ছোট করে কেটে নেব। বেশ বড় সাইজের আলু নিয়েছি। আমি বড় সাইজের আলু বলে একটা নিয়েছি। আপনারা ঠিক আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী নেবেন। যতটা আলু আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আলুগুলো এরকম করে ছোট ছোট করে চৌকো করে কেটে নেব। এভাবে ছোট করে চৌকো করে কেটে নিলে রান্নাটা হতে সময়টা অনেক কম লাগে। আর আলুটা কাটার পরে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। আলুটা ভালো করে ধুয়ে ফিরে আসি। আলুর সাদা তরকারি করার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। 30 থেকে 40 সেকেন্ড কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু। আলুটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। সাদা তরকারি করার জন্য আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার করব না। তবে আপনারা যদি পছন্দ করেন অল্প পরিমাণে হলুদ দিতে পারেন। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যতটা আলু সেই পরিমাণে জলটা দেবেন। আলুতে বেশটা পরিমাণে জল টেনে নেয়। আমি এখানে 1 মগ জল দিলাম। জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট পরে এরকম ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো চিরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেবো। 6 মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি। সব কটা আলু কিন্তু একই রকমভাবে সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে কয়েকটা আলু ভেঙে দিচ্ছি। এরকম করে আলুটা ভেঙে দিলে আলুর সাদা তরকারিটা একটু মাখা মাখা হবে। দেখতে যেমন ভালো হবে, খেতেও বেশ ভালো হবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তবে লঙ্কার পরিমাণটা বুঝে দেবেন। যদি ঝালের পরিমাণটা আপনাদের বেশি প্রয়োজন হয়, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ঢাকা ছাড়া 1 থেকে 2 মিনিট এরকম করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এভাবে সবার শেষে একটু ঘি দিলে ঘিয়ের গন্ধটা কিন্তু আলুর সবজির সঙ্গে ভীষণ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গরম গরম লুচির সঙ্গে কিংবা রুটির সঙ্গেও কিন্তু এরকম সাদা তরকারি ভীষণ ভালো লাগে। আলুর
সাদা তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার লুচি তৈরি করে নেব। ঢাকাটা তুলে নিলাম আর ডোটা আবারও হালকা হাতে একটু মেখে নিচ্ছি। একটু মেখে নেওয়ার পরে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচির সাইজটা যেরকম করবেন সেই অনুযায়ী কিন্তু লেচিটা তৈরি করে নেবেন। আমি ঠিক এরকম সাইজের লেচি তৈরি করে নিলাম। এবার বেলে নেওয়ার পালা। তার জন্য একটা চাকতির উপরে হাত দিয়ে একটু তেল লাগিয়ে নিলাম। এরকম করে তেল লাগিয়ে নিলে লুচিটা বেলার সময় লেগে যাবে না আর খুব তাড়াতাড়ি কিন্তু বেলা হয়ে যাবে। অপরদিকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার মাঝে বেশ কয়েকটা লুচি এরকম করে বেলে নেব। গোল গোল করে সব কটা লুচি বেলে নিয়ে ফিরে আসছি ভাজার জন্য। তেল আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে প্রথমে যে লুচিটা ভাজা হয় লুচিটা অনেক সময় বেশি নাও ফুলতে পারে। লুচি ভাজার জন্য তেলের টেম্পারেচারটা ঠিকঠাক রাখতে হয়। আমার কিন্তু প্রথমে যে লুচিটা দেওয়া হয়েছে খুব বেশি ফোলেনি, আবার একদম যে ফোলেনি সেটাও না। একই রকম করে সব কটা লুচি ভেজে নেব। আমি বেশ কয়েকটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা একটু ব্রাউন ব্রাউন কালার পছন্দ করেন তাহলে একটু বেশি টাইম ধরে ভেজে নেবেন। আমি একটা লুচি ভেজে দেখিয়ে দিলাম। এরকম একটু বেশি করে ভেজে নিলেই কিন্তু কালারটা ঠিকঠাক চলে আসবে। আর যদি সাদা লুচি তৈরি করতে চান তাহলে একটু কম ভাজলেই কিন্তু সাদা লুচি তৈরি হয়ে যাবে। আমি লুচিগুলো একটু সাদা সাদাই তৈরি করছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। সবকটা লুচি ভেজে ফিরে আসছি সার্ভ করতে। গরম গরম সাদা লুচি সঙ্গে সাদা আলুর তরকারি ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি কেমন লাগলো জানাবেন। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।